হরে কৃষ্ণ বন্ধুরা, এইভাবে পুজো দিলে গৃহে সুখ শান্তি থাকে। কখনোই আর্থিক অনটন হয় না, আর্থিক টান কখনোই সংসারে হয় না। আর্থিক উন্নতি হয়, ইনকাম বাড়ে, এমনকি রোগ ব্যাধি দূর হয়ে গৃহে সুখ শান্তি হয়। কারণ যেই বাড়িতে মা লক্ষ্মী থাকে সেই বাড়িতেই অবশ্যই সুখ শান্তি থাকে। তো এইভাবে অবশ্যই পুজো করবেন, দেখবেন নিয়ম কারণ করে পুজো করলে অবশ্যই গৃহে সুখ শান্তি থাকবে। ধীরে ধীরে সংসারে উন্নতি হতে শুরু করে দেবে। তো আমি প্রতিদিন নিয়ম কারণে ভিডিও করি, কিন্তু আমি কিভাবে পুজো করি, মালা জপ করি, গীতা পাঠ করি, তুলসী গাছে জল দেই, কিভাবে আমি পিঁপড়েদেরকে কি খেতে দেই, সেগুলো আজকে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আজকে বিশেষ করে অক্ষয়া তিথি, তাই আজকে ভিডিওটি করলাম সময় বের করে, অন্যদিন সময় পাই না। তো আজকে আমি বিশেষ করে অক্ষয়া তিথি, তো ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে দিই, পুরোপুরিভাবে নিয়ম কারণটাও দেখা হবে আর ভিডিওটিও করা হবে। তো তোমরা দেখে নাও, এইভাবে করবে। এই যে গুড়গুলো কিছুটা নিচে দিলাম, কিছুটা পাঁচিরের মধ্যে দিলাম। এতে করে কি হয়, এই যে দেওয়ার সাথে সাথে কালো পিঁপড়ে চলে আসলো। কালো পিঁপড়ে যত গুড় চিনিকে খাবে, কালো পিঁপড়ে বলো, লাল পিঁপড়ে বলো, যে কোনো পিঁপড়ে, এগুলো খেলে কি হয়, গ্রহ দোষ কেটে যায়। কারণ শনির গ্রহ থাকলে, শনির গ্রহ পিঁপড়েকে খেতে দিলে কিন্তু শনির গ্রহ, শনির দশা কেটে যায়। এমনকি তুলসী গাছে মন্ত্র বলে বলে এভাবে জল অর্পণ করবেন। তুলসী গাছের পাতা যত সবুজ, যত ভালো হবে, সুন্দর হবে তুলসী গাছ, ঘরের সুখ শান্তি তত থাকবে। এবার মালা তোমাদেরকে জপ করে দেখাবো যে কিভাবে মালা জপ করতে হয়। এখান থেকে মালা জপটা বের করে নিলাম, গলার মধ্যে পরে নিলাম। পরার পরে এবার এখানে থলির মধ্যে হাত ঢুকালাম। তোমরা মালা জপ যদি কেনো তাহলে অবশ্যই থলিটা কিনবে, কারণ তর্জনী আঙুল যদি মালা জপ করতে করতে মালার সাথে ঠেকে যায় তাহলে কিন্তু সেটা হয় না, আবার প্রথম থেকে শুরু করতে হয়। তো সেই কারণে অনেক সময় লেগে যায়, এই কারণে এই আঙুলটি বাইরে থাকাই অনেক সেফটি। আর এই যে দেখছো এই সাদা পুঁথিগুলো, এগুলো যারা 16 মালা জপ করে দিনে, তারা হয়তো অনেক সময় ভুলে যায় কতটা জপ করলাম। এই জন্য এই পুঁথিগুলা গুনলে বোঝা যায় যে কতগুলো গুনলাম। এবার বলি মালা জপ যে করবে, তো কিভাবে মালা জপ করা শুরু করবে। অনেকে হরে কৃষ্ণ করতে শুরু করে দেয় প্রথম থেকেই, না, প্রথম থেকে করতে নেই। এই যে সাদা যে সুতোটা দেখছো, সুতোর পাশে যে একটা প্রথমে যে গুটি রয়েছে, এই গুটিটি ধরে বলবেন, এই যে এই গুটিটি ধরে বলবেন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে পরের গুটিটা থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে করে মালা জপ করতে শুরু করে দেবে। এই থলির মধ্যে তর্জনী আঙুল যাতে কিছুতে মালার মধ্যে না থাকে, এই জন্য থলিটা অবশ্যই নেবে। এবার দেখাবো গীতা কিভাবে পাঠ করে। গীতা পাঠ করবে, তো গীতা অবশ্যই সরাসরি খুলে নেবে না, এটা আমার শ্রীমদ্ ভগবদ গীতা। এভাবে প্রথমে মাথায় ঠেকায় প্রণাম করবে। করার পরে প্রথমে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এইভাবে বলে হরে কৃষ্ণ কৃষ্ণ 3 বার বলবে। বলার পরে গীতাটি খুলবে, তারপরে পড়বে। পড়ার পরে যখন গীতা বন্ধ করবে, সরাসরি বন্ধ করবে না, তখন আবার এই ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য বলে, হরে কৃষ্ণ বলে গীতাটিকে বন্ধ করবে। আর অবশ্যই গীতা পাঠ করার সময় এটা মাথায় রাখবে যে যেই শ্লোকটা পাঠ করছো, যে অধ্যায় পাঠ করছো, সেগুলো অবশ্যই বলবে। যেমন 4র্থ অধ্যায় পাঠ করলে 4র্থ অধ্যায়ের নাম বলবে, কত নম্বর শ্লোক, যেমন 5 শ্লোক হলে 5 শ্লোকের নাম বলবে। আর তিলক পড়বে অবশ্যই এই অনামিকা আঙুল দিয়ে। অবশ্যই তিলক পড়ার সময় এই মন্ত্রটি বলবে, ওম ললাটং কেশবায় নম। এটি বলে অনামিকা আঙুল দিয়ে কপালে তিলক লাগাবে, নাকে আর কপালে লাগাবে। আর যখন গলার মধ্যে তিলকটি লাগাবে অথবা চন্দন লাগাবে, তখন বলবে কণ্ঠং গোবিন্দায় নম, কণ্ঠং গোবিন্দায় নম। এইটি বলে তোমরা যদি তিলক পড়ো বা চন্দন পড়ো, এতে করে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, ফলে আর্থিক উন্নতি হয়, এমনকি সুখ শান্তি হয় সংসারে। ধন্যবাদ।